এখন পর্যন্ত কোনো কিছুই কিন্তু জানা যায়নি। একমাত্র ছেলেকে হারিয়ে থামছে না মায়ের আহাজারি। আমি তো মরে যাব না। স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে শহরের চকফড়িদ এলাকা থেকে কোচিং শেষে বাড়ি ফিরছিলেন ফাহিম হোসেন। পথে শহরের কলোনি এলাকায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ফাহিম হোসেনকে মৃত ঘোষণা করেন। সংবাদ চলে আসছে যে আমার বাবু বলে মেডিকেল নিচ্ছে, ওখান থেকে আমি আর কই পাচ্ছি না কে কি কোথায় দেয় কি করছে। ওর এক বন্ধু বলল আঙ্কেল তরিকুল আর জাহিদ ফাহিমেক ডাকে নিয়ে গেছে, ওর সাথে কি জানি কথা আছে, তাই বলে ডাকে নিয়ে গেছে। আমি সাথে ছিলাম, আমাকে সরে দিছে। খুব ভালো ছেলে, সবার সাথে ওঠা বসা করতে, ভদ্রভাবে কথা বলতে। এভাবে যে মারবে আমরা তো ধারণা করতে পারি না। যারা এগুলোর কাজের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। পুলিশ জানিয়েছে হত্যাকারীকে গ্রেপ্তারে শুরু হয়েছে অভিযান। আমরা পরিবারের সাথে কথা বলেছি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি, আর আমাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা কিছু বলবো না। আমরা ইনশাল্লাহ অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হব। ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিল ফাহিম হোসেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।